আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেকেই জানতে চেয়েছেন যে সৌদি আরবের কোম্পানিগুলোতে ওভারটাইম কেমন হয়। তা আমি শুরুতেই আপনাদেরকে জানাই দিচ্ছি যে সৌদি আরবে যে কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলোর একটা রুলস আছে। এই রুলস অনুযায়ী এই কোম্পানিগুলো কিন্তু চলে। যেমন এমনও কোম্পানি আছে 12 ঘন্টা ডিউটি, 11 ঘন্টা ডিউটি প্লাস 1 ঘন্টা খাবার টাইম মিলে আপনার 12 ঘন্টা ডিউটি হয়। তো এখানে আপনার যদি আছে না 12 ঘন্টা ডিউটি হয়, এর পরবর্তীতে যদি আপনার ওভারটাইম করা, ঠিক আছে, তাহলে আপনার এটা ওভারটাইম হবে, ঠিক আছে, 12 ঘন্টার উপরে। আবার কোনো কোম্পানি আছে 10 ঘন্টা ডিউটি, সেই কোম্পানিগুলোতে যদি আপনার 10 ঘন্টা ডিউটি করার পরে অতিরিক্ত কোনো ডিউটি করায়, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এটা ওভারটাইম হিসেবে গণ্য হবে, কোম্পানির রুলস যদি ঠিক থাকে, ঠিক আছে। আর তৃতীয়ত আছে কিনা, যেসব কোম্পানিতে 8 ঘন্টা ডিউটি, এই 8 ঘন্টা কিন্তু বেসিক ডিউটি করা লাগে। এই ডিউটিগুলো করার পরে আপনার যেই অতিরিক্ত ডিউটিটা হয়, এই ডিউটিটা করার পরেই কিন্তু আপনার ওভারটাইম হয়, ঠিক আছে। 8 ঘন্টা ডিউটি করার পরে মানে আপনার কোম্পানির যেই কোম্পানিতে আপনি ডিউটি রুলস অনুযায়ী, মানে এক এক কোম্পানির এক এক রকম রুলস, এই রুলসগুলো মানে মেনেই কিন্তু চলা লাগে। আর এটা হলো না আপনার 8 ঘন্টা ডিউটির পরে আপনার ওভারটাইম হয়। 8 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা, এর পরে যদি অতিরিক্ত কোনো ডিউটি হয়, তাহলে এটা আপনার ওভারটাইম হিসেবে গণ্য হয় যে কোনো কোম্পানিতে, ঠিক আছে। আপনার এক এক কোম্পানিতে কিন্তু এক এক রকম নিয়মকানুন। কোনো কোনো কোম্পানিতে 8 ঘন্টা, 10 ঘন্টা, 11 ঘন্টা এমন ডিউটি হয়ে থাকে। আর এই ডিউটিগুলো পরে যদি অতিরিক্ত কোনো ডিউটি করায়, তাহলে এটা আপনার ওভারটাইম হিসেবে গণ্য হয়। সকলে ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও।